জ্ঞানবাপী মন্দির দেখার জন্য প্রথমে এসছি ধুন এক্সপ্রেস করে। আমরা এসছি এখন বারাণসী জংশনে আমরা নেমেছি। এখান থেকে গাড়ি করে যেতে হবে, গিয়ে ওখান থেকে জ্ঞানবাপী মন্দিরটা দেখা যাবে, যেটা এখন যদিও কন্ট্রোভার্সিয়াল। জ্ঞানবাপী মসজিদ কিন্তু কোর্টে রায় দিয়েছে ওটা একটা মন্দির, তো সেই জন্য আমি বলছি এটা একটা জ্ঞানবাপী মন্দির, ওটা আমরা দেখতে যাচ্ছি। বারাণসী জংশন থেকে আমি টোটো ধরে নিয়েছিলাম, তো টোটো পার হেড 20 টাকা করে নেয়। তুমি যদি সিঙ্গেল ভাড়া করো তাহলে 100 টাকা নিয়ে নেবে, তবে সবার সঙ্গে আসার চেষ্টা করো। তো ওখান নামিয়ে দেওয়ার পরে ওখান থেকে কিছুটা আসলে এই মন্দিরটা তোমরা দেখতে পারবে, জ্ঞানব্যাপী মন্দির। তো এই যে সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডটায় থেকে মানে এই মন্দিরে যাওয়া যায়। তারপরে এখানে কিছু জিনিস তুমি নিয়ে যেতে পারবে না, এমনকি ফোনও অ্যালাউ নেই। আমি এটা বাইরে থেকে করছি, ভিতরে তো কিছুই অ্যালাউ নেই। স্ক্যান করে তারপরে তোমাকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেয়। দেখো, এই হচ্ছে সেই মসজিদের গম্বুজ, আর ওর পাশে যে মন্দির আছে তোমাদের ফোনে আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখো, এখানে সে মন্দিরটা যে ভেঙে যে মসজিদটা করেছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে, অথচ এটা কোর্টে রায় দিতে এতদিন সময় লাগলো। তো যাই হোক, এটা এক প্রকার মানে হিন্দুদের পরাজয়ই বলতে পারে যে এটা এতদিন কোর্টে রায় দিতে সময় লাগলো। তোমরা ওই সাইড থেকে এলে আর এই সাইড থেকে বার হতে পারো। সবসময় এই সাইড থেকে বার হতে দেয় না, কিন্তু এই সাইড থেকেও কিছু কিছু ক্ষেত্রে বার হচ্ছে এখান থেকে লোকেরা, আমরা দেখলাম। আর ভিতরে তো শিব মন্দির আছেই, তোমাদেরকে ওটা দেখিয়েছি। আর এই যে মিডিলে দেখতে পাচ্ছ, মিডিলে একদিকে হচ্ছে শিব মন্দির আছে আর একদিকে মসজিদটা আছে। তো জানি না এটা কবে পুরোপুরি মন্দির হিসাবে ঘোষণা করা হবে, তা এখনও সেটা সময়ের অপেক্ষা। তো নন্দী মহারাজ ওখানে তো বসে আছে, তোমরা সেগুলো দেখতে পেয়ে যাবে। নন্দী মহারাজ এক প্রকার যেন চিৎকার করে বলছে যে এটা শিব মন্দির, এবং তার দেয়ালও তার প্রমাণ দেয়।